ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محبوبنا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما درشبري اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর আদায় করছি, সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার একটু আগের থেকেই আমাদেরকে মসজিদে আসার, বসার, দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই আল্লাহ পাকের শানে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, অনেক দিন যাবত একটি প্রস্তাব আসছে আমার কাছে, বারবার আসে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমি ব্যাপারটা আলোচনা করছি না। অনেকে পর্যন্ত অনেকে বলছেন যে হুজুর পিতামাতার খেদমতের ব্যাপারে একটু আলোচনা করেন, কিন্তু পিতামাতার খেদমতের ব্যাপারে আলোচনা আমি করি না এই জন্য যে এই রোগে যারা রুগী, ওই রুগীরা আসে শেষের দিক দিয়ে আসে। এই যে আমরা এখন যারা আছি, পিতামাতা তো অনেকেরই নাই বলা যায়, কিন্তু যাদের পিতা মাতা আছে খেদমত করা দরকার, ওই রুগীগুন আসে একেবারে সেই শেষের দিকটা। এই জন্য পয়েন্ট আমি আলোচনা করি না। যাই হোক, এরপরও বারবার আপত্তি, কিছু কথা আমরা আজকে শুনি, নিজেরা শুনব
আমাদের সন্তানদেরকে এই কথাগুলা বুঝিয়ে দেব, যাদের নসিব ভালো তারা এসে পড়বে ইনশাল্লাহ। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে 15 পারা 17 নং সূরা সূরা বানী ইসরাইল থেকে একখানা আয়াত 23 নং আয়াত উপস্থাপন করেছি। পিতামাতার খেদমতের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। সামনের আয়াত আছে কিন্তু জানি নেই, সংক্ষিপ্ত সময় তো এই জন্য সেদিকে আর যাই নাই সামনে। আসুন তর্জমার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত আধা ঘন্টার আলোচনা আমরা মন দিয়ে শুনি, এবং আমরা যারা এখানে এসেছি, যাদের আমাদের পিতা মাতা নেই, তাদের ব্যাপারেও কিছু কথা ইনশাল্লাহ আসবে, বলবো। আল্লাহ আমাদের সকলকে মন দিয়ে আলোচনা শোনার, হৃদয় পটে গেঁথে রাখার এবং আমল করার তৌফিক দান করুক, আমরা সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বানী ইসরাইলের 23 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব মন দিয়ে শুনে নাও। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতিপালক এই মর্মে নির্দেশ জারি করেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে, ইবাদত করবা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আমাদের যাদের পিতামাতা আছে আমরা খুব মন দিয়ে শুনবো কথাগুলো। পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, তাদেরকে খানা খাওয়াও, কাপড় দাও, অসুখ হইলে তাদেরকে ডাক্তার দেখাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও সোনার সন্তানেরা, তোমরা শোনো, পিতামাতার একজন অথবা দুইজনেই, ভালো মতো শুনি, পিতামাতার একজন অথবা দুজন যখন তোমাদের সামনে বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তোমরা তাদের ব্যাপারে উহ শব্দ মুখে আনিও না। পিতামাতার দুজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, একটি কথা আছে, বুড়া এবং বুড়া সমান। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন ওই সব গ্রামের বাংলা বলে মাথার স্ক্রু একটু ঢিলা হয়ে যায়। এমন এমন আপত্তি ছেলের কাছে করে বসে, যে এমন এমন দাবি করে বসে যেটা পূরণ করা আদৌ সম্ভব নয়, এরকম দাবি করে বসে। আসলে এই দাবি পূরণ করার সম্ভব আমার ছেলের নাই, ওই বুদ্ধি তখন পিতামাতা থাকে না, তখন বুড়ো হয়ে যায়। কিন্তু এই কায়দার অযৌক্তিক কোন দাবিও যদি করে, অযৌক্তিক কোন কথাও যদি বলে, যেই কথা যুক্তির এমন কোন কথাও যদি বলে, আল্লাহ সন্তানকে নিষেধ করছেন, সাবধান, পিতামাতার ব্যাপারে শব্দ তোমরা মুখে আনতে পারবে না, বলে শব্দ বলা যাবে না। এর ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক, যেটা আমি এই সংক্ষিপ্ত সভার মধ্যে করা সম্ভব নয়। এরপর আল্লাহ বলছেন, আলা তানহারহুমা, ও সোনার সন্তানেরা শোনো, আলা তানহারহুমা, পিতা মাতার দুজনকে তোমরা ধমক দিয়া কথা বলবা না। কি দিয়া? এই সামনে অনেক আছেন, অনেকের এই পিতা মাতা আছে, যে কয়েকজন চলে আসছেন। আল্লাহ নিষেধ করছেন, আলা তানহারহুমা, সাবধান,
পিতামাতাকে তোমরা ধমক দিয়া কথা বলবা না। আমাদের সমাজের ছেলেরা, আমাদের সমাজের মেয়েরা পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, বলেই ফেলে, এই তুমি কি বোঝো, বলে না? না, পিতামাতাকে ধমক দেওয়া জায়েজ নাই। ধমক দিয়ে কথা বলার কোনো অধিকার সন্তানের নাই। আমার বাজান, আমার ভাইরা, পিতা মাতাকে কোন সুরে কথা বলবেন, পিতা মাতার সাথে কেমন আচরণে কথা বলবেন, তা আল্লাহ একটু পরে শিখাই দিয়েছেন। আল্লাহ বলছেন, অকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার পিতা মাতার সাথে মিষ্টি মিষ্টি নরম নরম ভাষায় কথা বলো। কোন ভাষায়? এ পর্যন্ত পিছনে যা পড়ছে আমি তাফসীর করার সুযোগ হইল না। এই অংশের ব্যাপারে একটু তাফসীর সামান্য। আল্লাহ বলছে, আকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে মিষ্টি মিষ্টি নরম নরম ভাষায় কথা বলো। আমার বাজানরা, তাফসীর মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসীরের কিতাবে আয়াতের এই অংশের তাফসীর এইভাবে করা হয়েছে। বলা হয়েছে, কারো বাড়িতে যদি একটি কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের গোলাম থাকে, ভালো মতো বোঝেন, একটি কাজের গোলাম আছে, একটি কাজের ছেলে আছে, একটি কাজের মেয়ে আছে, ওই বাড়িওয়ালা অত্যন্ত কড়া মেজাজের মানুষ আছে না, এরকম থাকে না? বাড়িওয়ালার মেজাজ খুব কড়া। এই কাজের ছেলে, কাজের মেয়ে যখন এই বাড়িওয়ালার সাথে কথা বলতে যায়, কোনো প্রয়োজনে যদি যায়, তখন এই কাজের ছেলে বাড়িওয়ালার সাথে কোন ভাষায় কথা বলে? যত নরম আর হৃদয় আছে সব ঢেলে দিয়া নম্র ভদ্র ভাবে ওই মালিকের সাথে কথা বলে। আল্লাহ পাকের কালামের এই অংশের তাফসীর হলো এই বাজান, ওই কাজের ছেলে, ওই কাজের মেয়ে, ওই কাজের চাকর বাড়ির মালিকের সাথে যেমনি ভাবে নম্র নরম 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 ভদ্রভাবে কথা বলে, ও সোনার সন্তান, তুমি তোমার বাবার সাথে, তুমি তোমার মায়ের সাথে ওই বাড়ির চাকরের মতন, বাড়ির গোলামের মতন, বাড়ির কাজের মানুষের মতো নরম নরম ভদ্র ভাষায় কথা বলো। বাবা ওই বাড়ির সম্রাট, বাবা ওই বাড়ির রাজা, বাবা ওই বাড়ির প্রেসিডেন্ট, তুমি ওই বাড়ির গোলাম, কাজের লোক। এইভাবে নম্র ভদ্র ভাবে বাবার সামনে কথা বলতে হবে, এটাই কোরআনের অর্ডার। কথা কি বুঝাইতে পারছি? আমার বাজান, আমার ভাইরা, আব্বার সাথে নরম ভাষায় কথা, তার খেদমত করতে হইবে। মায়ের সাথে নরম ভাষায় কথা, তাও খেদমত করতে হইবে। কিন্তু বাবা এবং মা এই দুইজনের মধ্যে বেশি খেদমত পাবার অধিকার হলো মায়ের। মায়ের। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে হাজির হইলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, উম্মুকে, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপর খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, উম্মুকে, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, হুজুর এরপর আমি খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকে, এরপর তোমার মায়ের। সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করলেন, এরপর খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, এরপরে খেদমত করো তোমার বাবা। তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। বাবার রাগ হইছেন নি? না, এটা বন্ধন, এটা আল্লাহর পক্ষ থেকে বন্ধন। কারণ মা তার সন্তানের জন্য, মা তার সন্তানের জন্য এমন কয়েকটি কষ্ট বেশি করেন যেইটা আমরা বাবারা করি না। একটি জীবিত মানুষ আরেকটি জীবিত মানুষের পেটের মধ্যে চুপচাপ বসে থাকে না, কখনো হাঁটু দিয়া গুতা মানে,
কখনো পা দিয়া ঢুসা মারে, কখনো মাথা দিয়া গুতা মারে। বাজান, একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ, আমার তো মনে হয় এই অবস্থা যদি কোনো পুরুষের হইতো, তাহা হইলে জন্মের সাথে সাথে পা ধকে আছাড় দিত, এত যন্ত্রণা পেটের মধ্যে করছস কেন না। আর মা এই এক রক্তের বন্যার মধ্যে সন্তান প্রসব করলো, সন্তানের মুখের দিকে তাকাইয়া মায়ের সব দুঃখ শেষ। ঠিক কিনা বলেন? মা 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 এই জন্য বন্টন আল্লাহ রসুল করেছেন আল্লাহর পক্ষ থেকে। বাবার থেকে মায়ের খেদমতের গুরুত্ব কয় গুণ বেশি? 3 গুণ বেশি। গর্ভধারণের কষ্ট মা একা করে, আমি কি একটু করিনি? ভাগ আসেনি? একা করেন। সন্তান প্রসবের কত যন্ত্রণা এক জানে মা, আর এক জানে আল্লাহ। এটাও কে করেন? মা একা করেন। দুধ পান করানো সহ 2.5 বছর, 3 বছর, 2 বছর লালন পালন করা, ওর ঘুমা থাকা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, এটা করে কে? মা। সারাদিন পরিশ্রমের পরে রাত্রিবেলা স্বামীকে ঘুম পড়াইলেন, মেহমানদেরকে খাওয়াইয়া ঘুম পড়াইছেন, বাচ্চাদেরকে ঘুম পড়াইছেন। মা এইবার কিছু খেয়ে একটু ঘুমাইছেন, একটু পরেই সন্তান প্রস্রাব পায়খানা করে কা কা করিয়া কান্নাকানি শুরু করছে, করে কিনা? মা উঠলেন, পরিষ্কার করলেন, সবকিছু আবার নূতন কাপড় চুপড় দিয়া শোয়াইছেন। 1 ঘন্টা যেতে না যেতে আবার প্রস্রাব পায়খানা করিয়া ভিজাই দিয়া চুপ করিয়া ঘুমাই থাকে, তাই না? কই কি যে কইলেন চুপ করে ঘুমাই থাকে? সন্তান চুপ করে ঘুমাই থাকেনি না, সে কাকা করিয়া আবার কান্নাকারি শুরু করে। মা আবার উঠলেন, আবার পরিষ্কার করলেন। এইভাবে ওই 4-5 ঘন্টা রাতে ঘুমের মধ্যে মার উঠতে হয় 4 বার 5 বার। এরপর মা বিরক্ত হন না, পরিষ্কার করার পরে বাচ্চার ঠোঁটের উপর একটা চুমা দেন, মা কিছু বলেন না। আর আপনার আমার জানি না ভদ্রলোক কে আছেন, একটু ঘুমের ডিস্টার্ব যদি 1 বার 2 বার 3 বার হয়, তখন আমরা এমন ভদ্র বলি, একটা সার দেব, এখান থেকে সরো। কি আমরা বাবার এরকম রাগ হই না ঘুমের ডিস্টার্ব যদি বারবার হয়? কিন্তু মা বিরক্ত হন না, মা বরং সন্তানের ঠোঁটের উপর 2টা চুমা দিয়ে দেন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, বাবার থেকে মায়ের খেদমতের গুরুত্ব 3 গুণ বেশি। আমার বাদাম আমার ভাইরা, হাদিস শরীফ পরিষ্কার প্রমাণ করেন, আল্লাহর হাবিব বলছেন, আব্বা এবং মা যদি কোনো কারণে সন্তানদের উপর জুলুমও করে, সন্তানকে যদি তার ধন সম্পদ থেকে এবং ছেলে সন্তান দেখে বাড়ির থেকে বের করে দেন, তবু পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো অধিকার সন্তানের নাই। আল্লাহর নবীর একজন সাহাবী, ভালো মতো শোনে হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসলেন এবং বললেন, হুজুর, আমার একজন মা আছে, আমি মায়ের খেদমত করি, আমি মাকে খানা দেই, কাপড় দেই, সব কিছু আমি করি, কিন্তু হুজুর আজানি বিলিসানি, আমার মা তার জিহ্বা দিয়া আমারে কষ্ট দেয়। আমি মাকে কষ্ট দেই না, মায়ের খেদমত করি, খানা দেই, কাপড় দেই, সব কিছু আমি করি, আমি কোনো ত্রুটি করি না, কিন্তু আমার মা তার জিহ্বা দ্বারা আমাকে শুধু কষ্ট দেয়। মা আসনাউ, হুজুর আমি এখন কি করব? নালিশ করছে না বুদ্ধি চাইছে? হ্যাঁ, বুদ্ধি চাইছে, নালিশ করাই, নালিশ করাই, বুদ্ধি চাইতে হুজুরের কাছে যে আমি এখন কি করব? আমি তো খেদমত করি, কিন্তু মা আমাকে জিহ্বা দিয়ে গালি দেয়। আছে না অনেক বুড়ি আছে এরকম?
ছেলের বউ যত চেষ্টা করুক তার মন জোগাইতে পারে না। এরকম বুঝে বলি আছে দুই একটা। আল্লাহ নবীজির কাছে পরামর্শ চাইলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী আদ্দি হাক্কাহা, আমার সাহাবী রে, তুমি তোমার মায়ের হক আদায় করিয়া যাও। রাসূলের রায় দেখেন, মা জুলুম করছে, কষ্ট দিচ্ছে, রাসূল রায় দিচ্ছেন, ও আমার সাহাবী, মায়ের নামে সন্তানের কোনো নালিশ নাই, মায়ের নামে সন্তানের কোনো অভিযোগ নাই। ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করে যাও। আমার বাজান, এরপর রাসূল কি বলছেন ভালো মতো শোনেন। আল্লাহর হাবিব বলছেন, লাউ কুতিয়াত লাহামাকা, লাউ কুতিয়াত লাহামাকা, তোমার ওই বুড়ি মায়, তোমার ওই বুড়া বাবায় একটা চাকু হাতে নিয়ে যদি তোমার শরীরের চামড়া গুলো কাটিয়া ফেলে, গোস্ত কাটিয়া ফেলে, মা বাবাকে ধমক দাও। রাসূল বলছেন, তোমার ওই বুড়া মায়, বুড়ি মায়, বুড়া বাবায় যদি তোমার শরীরের গোস্ত কাটিয়া ফেলে, চামড়া কাটিয়া ফেলে, গোস্ত চামড়া কেটে হাড় বের করে ফেলছে, এরপরও তোমার মা, তোমার বাবা তোমার জন্য যে কষ্ট করেছে, এই কষ্টের 4 ভাগের 1 ভাগ হক আদায় হইবে না। সুবহানাল্লাহ। সাবধান, আব্বা মাকে আমরা কষ্ট দেব না। এরপর আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবী আম্মা আমিলতা, আমার সাহাবী তুমি কি জানো না, তোমার কি মনে নাই, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মিহাত, সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা এবং স্যান্ডেল, কিন্তু আমাদের বাড়িতে যে আম্মা জানরা আছে তাদের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। এই জন্য সাবধান, মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ নবীর দলিল কদর সাহাবী কোন নালিশই নাই, মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে কোন নালিশ নাই। আল্লাহ নবীর দলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস কিচ্ছা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীজির সামনে হাজির হইলেন। আবু হুরায়রা কাঁদতে আছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বলেন, হুজুর গো, আমি কান্দি কেন শোনেন, আমার মা আমাকে মারছে। কিসসার কাদ হাদিস মনে রাখেন। আল্লাহর হাবিব বললেন, তুমি বুড়া মানুষ, তোমার মা তারও বুড়ি, বুড়া আবার বুড়ি আবার বুড়ার মারলো কেন? কি হয়েছে, মারছে গা? কোন গোস্তাকি করছো, কোন বেয়াদবি করছো? আবু হুরায়রা বললেন, হুজুর না, আমি কোন বেয়াদবি করি নাই। গতকালকে আপনার দরবার থেকে আমি বাড়ি ফিরে গেলাম, একটু রাত্র বেশি হয়েছিল। দরজায় যখন আঘাত করলাম, ভিতর থেকে মা ডাক দিলেন, কে? আমি জবাব দিলাম, মা আমি তোমার আবু হুরায়রা। মা দরজা খুললেন, দরজা খুললে বলেন, দাঁড়াও, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? মা জিজ্ঞেস করলেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা বলেন, হুজুর, মা জিজ্ঞেস করলেন এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি জবাব দিলাম, মা আমি ওই রাহমাতুল লিল আলামিনের দরবারে ছিলাম, মা যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। হুজুর, আমার মা একজন মুশরিকা, সে মুসলমান হয় নাই। আপনার নাম শোনার সাথে সাথে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন, শুরু করলেন আমাকে মায়ের। মা মারে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি।
মা বুড়া মানুষ, মারতে মারতে ক্লান্ত হইলেন। এইবার মা একটু বিশ্রাম নিলেন। বিশ্রামের পরে আমাকে বললেন, আবু হুরায়রা, আমার দুটি কথা তোমার সামনে ভালো মতো শোনো। এই তো ভালো মতো শোনো, দুটি কথা। এক নম্বর কথা হইল, আমি তোমার মা, সারা জীবন মা হিসাবে আমাকে তুমি পাবা, আমার এই বাড়ি বিল্ডিং তুমি পাবা, আমার জায়গা পাবা, জমিন পাবা, সব তুমি পাবা, কিন্তু শর্ত হইল ওই মুহাম্মাদের দরবারে কখনো যাইতে পারবা না। নাউজুবিল্লাহ বলি সবাই আমরা। এক। দুই নম্বর কথা হলো, দুই নম্বর কথা, আমি তোমার মা না, মা হিসাবে আমাকে পাবে না, আমার ঘর পাবে না, বাড়ি পাবে না, জায়গা পাবে না, জমিন পাবে না, কিচ্ছু পাবে না। যাও ওই মুহাম্মাদের দরবারে গিয়ে পৌঁছে থাকো। এই দুইটা কথা তোমার সাথে আমার, তুমি কোনটা মানতে রাজি আছো? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জবাব দিয়েছ? দেখেন জবাব কারে কয়। আবু হুরায়রা বললেন, হুজুর, আমি জবাব দিয়েছি না, আমি তোমাকে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার বিল্ডিং, তোমার জায়গা, তোমার জমিন সব ছাড়তে আমি রাজি আছি মা, কিন্তু আল্লাহর নবীর দরবার এক মিনিটের জন্য ছাড়তে আমি আবু হুরায়রা রাজি না। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। ঈমান, মুসলমানের ঈমান এমনি মজবুত থাকা উচিত। ঘর যাবে, বাড়ি যাবে, পিতা যাবে, মাতা যাবে, ভাই যাবে, বোন যাবে, বিশাল সম্পত্তি যাবে, কিন্তু আল্লাহ দ্বীনের উপর, সঠিক রাস্তার উপর, আল্লাহ দ্বীনের উপর পাহাড়ের মতো, সীসাডালা প্রাচীরের মতো অটল থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক তো আমরা বলি, এই যে সামনে ইলেকশন আসতেছে, তখন বুঝতে দিবে কদ্দূর ঠিক আছি আমরা। ইলেকশন আসতেছে, টাকার কাছে চাপ যেন গোলাম হইয়া না যায়, আল্লাহ দ্বীনের পথে যেন আমরা থাকি। আমার বাজান, আমার ভাইরা, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তাহলে আবু হুরায়রা, আমার দরবার আসছো কেন, কান্দো কেন, নালিশ করো কেন? আবু হুরায়রা বলেন, হুজুর, আমি কোন নালিশ করার জন্য আপনার কাছে আসি নাই, আমি আসছি এই জন্য হুজুর, আমার মা একজন মুশরিকা, এখনো মুসলমান হয় নাই। আমি জানি হুজুর, আপনি যদি একবার হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হইয়া যাবে। আপনি একটু দোয়া করেন, আমার মা যেন মুসলমান হইয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আল্লাহ রাসূল হাত উঠাইয়া দিলেন। হাত উঠাইয়া আল্লাহ রাসূল দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা উঠলেন, দৌড় দিলেন বাড়ির দিকে। সাহাবীরা জামার আঁচল টেনে ধরলেন, ভাবলেন এই মাত্র দেখলাম লোকটা কান্দে, এখন আবার দৌড়ায়, না জানি কোন বিপদ হইছে। কি হয়েছে আবু হুরায়রা? আবু হুরায়রা বললেন, আমার কোন বিপদ নাই, আমারে ছাড়ো, আমি জলদি 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 বাড়িতে যে দেখতে চাই। আমি আবু হুরায়রা আগে বাড়ি গেলাম না, রসুলের দোয়া আমার আগে আমার বাড়ি চলে গেল। সংক্ষেপে বলছি, সময় শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন এবং বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, মা। ভিতর থেকে জবাব আসলো, ভালো মতো শোনেন, জবাব আসলো, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি, অনেক কথা আছে। আবু হুরায়রা শেষ কথা যেটা বললেন যে, হুজুর, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার মনে হইল আমি আমার মায়ের জবাব শুনে এতটুকু আমি বুঝতে পারলাম যে আমি বাড়ি এসে পৌঁছার আগেই আমার রসুলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার বাজানটা, আমার ভাইরা, অনেক কথা আছে,
অনেক কথা আছে পিতামাতার ব্যাপারে, আর দুইখানা হাদিস বলে আলোচনা শেষ করব, সময় শেষ। অবদান আব্বা এবং মায়ের দিকে, আব্বা এবং মায়ের দিকে কোন নেককার পরহেজগার সন্তান যদি একবার, কয়বার? একবার, আল্লাহ রসুল বলছেন একটি বার যদি মা এবং বাবার দিকে কোন সন্তান নেক নজরে তাকায়, তাকাবার সাথে সাথে তাকাবার সাথে সাথে তাকাবার সাথে সাথে তার আমল নামায় একটা কবুল হজের সব লিখিয়ে দেন আল্লাহ। বাবার দিকে মায়ের দিকে ভালোবাসার নজরে শ্রদ্ধার নজরে তাকাবার সাথে সাথে একটা কবুল হজের সব। শ্বশুর শাশুড়ির দিকে এক কোটি বার তাকাইলে তো একটা হজের সব হইবে, এরকম কিছু পাই নাই। আজকে সন্তানেরা সব সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় অনেক, আপনারা তো সালিশি করেন, বিভিন্ন কাজে মাতবররা আছেন, কিছু সালিশি আমাদের করতে হয়। মেয়ে বিবাহ দেওয়ার পরে অনেক জায়গায় আপনাকে আছে উল্লেন বলিরা, অনেক জায়গায় মেয়েটা বিবাহ দেওয়ার পরে বিবাহ হওয়ার সাথে সাথে মনে এই ছেলেরা কিনে নিছে শ্বশুর শাশুড়ি, এই অবস্থা চলতেছে সারা দেশে। যাক, সে আলোচনা আমি গেলাম না। আমরা যারা আব্বা এবং মা আমাদের যাদের নেই, আব্বা মা যাদের নেই, সংক্ষিপ্ত সময় তো আলোচনা হইলো, পিতামাতা যাদের আছে তারা অনেক কিছু পাইলো, কিন্তু আমাদের যাদের আব্বা মা নেই আমরা পেলাম কি? আল্লাহ নবীর একজন সাহাবী, এই ভালো ভালো শুনবেন মুরব্বীরা, আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন, হুজুর মৃত্যু আব্বা এবং মায়ের খেদমত করার কোন পদ্ধতি আসেনি? হুজুর আব্বা মা মারা গেছে, মৃত্যু বাব্বার খেদমত করার মতন কোন কায়দা আছে কি? আল্লাহর নবী বললেন আসেন। কি বলছেন রাসূল? তা আমরা তো এখানে যারা এখনো আছি, সংখ্যা আমি এখনো মনে হইতেছে আমরা যারা আছি এর অধিকাংশের এই বাপ মা নাই, এই কাতার ওই বাপ মা হারা মানুষগুলি মসজিদে আসি বেশি। রাসূল বললেন আছে। সবাই ভালো মতো শুনবো। এক নম্বর হলো আদ-দুআউ লাহুমা। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী যাদের পিতা এবং মাতা নাই, পিতা মাতার খেদমত তারা কেমনে করবে শোনো। এক নম্বরে হলো পিতা এবং মায়ের জন্য সে দোয়া করবে। কি করবে? সব সময় হাত উঠে দোয়া করবে, আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ দোয়া বাদ দিবে না, সব সময় আল্লাহ তুমি আমার আব্বা মাকে জান্নাতবাসী করে দাও। এই এক। দুই নম্বর আল ইস্তিগফারু লাহুমা। আব্বা এবং মায়ের জন্য ক্ষমা চাবা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার আব্বা এবং মা যদি কোনো অপরাধ করে কবরে যেয়ে থাকে, আল্লাহ আমি আমার আব্বা আর মায়ের পক্ষ থেকে তোমার কাছে মাপ চাই। আমার আব্বা এবং মায়ের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। এর দুই। তিন নম্বরে আব্বা মায়ের কোনো ওয়াদা থাকলে, আব্বা মায়ের কোন ওসিয়ত থাকলে, ওয়াদা থাকলে, ওয়াদা এই ওয়াদা পূরণ করে দিতে আপনারা চেষ্টা করবেন। তিন। চার নম্বরে আব্বা এবং মামা গেছে, ভালো মতো শোনেন, বাপ মা মারা গেছে কিন্তু তাদের সাথে ব্লাড কানেকশন যাদের ছিল, বোন আছে বাচ্চা, ভাই আছে বাচ্চা, দাদা দাদি বাচ্চা আছে, নানা নানি বাচ্চা আছে, খালা বাচ্চা আছে, এ রক্ত সম্পর্ক না, এদের সাথে সদাচরণ করতে হইবে, ভালো ব্যবহার করতে হইবে। কি অবস্থা হয়েছে, বাপ মা মারা গেলে বোন ওই বাড়ির থেকে বঞ্চিত হয়ে যায়। অনেক জায়গার খবর আমার কাছে আছে, আমার নিজের মধ্যে ওই কথা দুই একটা কপাল পরা আছে যে বাবা মা মারা গেছে, এখন ওই বাড়িতে বোন আসলে তাকে বস্ত বলে না, খাইতে তো কিছু দেয় না, বস্ত বলে না, এই কেদার কপাল পরা আছে না। ব্লাড কানেকশন যাদের সাথে আছে তাদের সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাদেরকে খাজা খাওয়াইবেন, কাপড় দিবেন, যা পারেন যত্ন করবেন। এলো চার। পাঁচ নম্বর হলো
5 নম্বর, ভালো মতো শুনি, 5 নম্বর হলো বাবার যেই সকল বন্ধু আছে ছিল আগে, মায়ের যে সকল বান্ধবী ছিল, এই বাবার বন্ধু মায়ের বান্ধবীদের সাথে সুন্দর আচরণ করবেন, মাঝে মাঝে দাওয়াত করে কিছু খাওয়াইবেন, হাদিয়া দিবেন, তোহফা দিবেন। তো কয়টা হয়েছে? 5টা। মৃত্যু বাপ মার জন্য দোয়া করতে হইবে। 2 নম্বর, তাদের গুনাহ মাফ চাওয়ার গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নম্বর, তাদের কোনো ওয়াদা থাকলে পালন করতে হবে। 4 নম্বর, তাদের সাথে রক্তের যাদের সম্পর্ক ছিল তাদের সাথে সদাচরণ করবেন। আর 5 নম্বর হলো পিতার যে বন্ধু, মায়ের যে বান্ধবী ছিল তাদের সাথে সদাচরণ করবেন, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াইবেন, কিছু হাদিয়া তোহফা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো পালন করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।